কর্মসূচি, এটাও বিশেষ করে রামনগর বিধানসভা বা মণ্ডলের থেকে নেওয়া হচ্ছে, কিন্তু সারা রাজ্যের মানুষের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি হবে। এই কারণে সুরজিৎ দত্ত বা সোনুদা আমাদের রামনগরের নেতা নন, তিনি রাজ্যের জননেতা ছিলেন। রামনগরের মানুষ এবং ওনার থেকে অনেক উপকার পেয়েছে, ওনার থেকে অনেক সহযোগিতা পেয়েছে, সাহায্য পেয়েছে, এবং সারা রাজ্যের মানুষও কিন্তু যখনই কোনো বিপদে বা কোনো প্রয়োজনে ওনাকে পেয়েছে। কাজেই রামনগর বিধানসভায় কাজটা আমরা করব, তার মানে সারা রাজ্যে মানুষের শ্রদ্ধা ওনাকে নিবেদন করব এই অনুষ্ঠানের মাধ্যমে। কাজে আমাদের দায়িত্ব থাকবে প্রতিটি বুস্তরে, প্রতিটি কার্যকর্তার, প্রতিটি ব্যক্তির। এখানে বলেছেন তাপরতে মহোদয়, সুরজিৎ দত্ত শুধু যে ভারতীয় জনতা পার্টির বিধায়ক ছিলেন বা উনি আগে মন্ত্রী ছিলেন, একটা বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করছে, এরকম বিষয় না, উনি রাজ্যের নেতা ছিলেন। তাতে যথাযোগ্য মর্যাদা, সম্মান, শ্রদ্ধা সেভাবেই করতে হবে। এবং যদি আমরা সুরজিৎ দত্তকে এভাবেই সম্মান জানাই, যারা বর্তমানে আমরা রাজনীতি করি তারাও কিন্তু পরবর্তী সময় সম্মানই পাবো। এই পথই চলবে। আমি আগে নির্বাচন আগে বলেছিলাম, এখনও বলি প্রতি মিটিংয়ে, যে আমাদের রামনগরটা একটা সাংগঠনিকভাবে চলবে। চলার ফল হিসেবে আজকে কিন্তু এত সংখ্যক কার্যকর্তা উপস্থিত আছে, ব্যস্ততার মধ্যে গুরুত্ব দিয়েছে সংগঠনকে। সংগঠন থাকলেই সরকারের দায়িত্ব বৃদ্ধি পাবে, সংগঠন থাকলেই মানুষের কাছে সরকারের সমস্ত যা যা সুযোগ সুবিধা আমরা পৌঁছে দিতে পারবো। কাজে সংগঠনকে মজবুত করতে হবে। মজবুত করতে হলে যারা ইতিহাস রচনা করেছেন, সংগঠনকে যারা সমৃদ্ধ করেছেন, যারা সংগঠনকে সামনে রেখে কাজ করেছেন, তাদেরকে তুলে ধরতে হবে বর্তমানে এবং